এই আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুবাবুর ক্ষেত রয়েছে, নড়া যাবে না, কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। নয়, আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্টগুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি ইসে কিচ্ছু খালি এতে হবে না। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুদা হেল্প করেছিল সেদিক দিয়ে। এইটা না করলে ওখানে আর এই তাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এইগুলো করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতেন? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিতাম। না, আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। সন্দেশখালীর ঘটনা ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। মহিলাদের উপর অত্যাচারের ঘটনা যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে শিউরে উঠেছে দেশ। আর এই ঘটনাকে লোকসভা নির্বাচনে ইস্যু করে ময়দানে বিজেপি, কিন্তু সেই ঘটনা সম্পূর্ণ সাজানো। স্থানীয় এক বিজেপি নেতার একটা বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক রাজ্য রাজনীতিতে, চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি। তবে ঘটনা খতিয়ে দেখার কথা বলেছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে ভিডিও প্রকাশ করে ইতিমধ্যে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনায় তিনি শকড বলে টুইট তাঁর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, সন্দেশখালীর স্টিং অপারেশনের ভিডিও দেখে আমি হতবাক হয়ে গিয়েছি বললেও কম বলা হবে। নিজেদের রাজনৈতিক স্বার্থে বাংলাকে বদনাম করতে বাংলা বিরোধী বিজেপি যেভাবে পুরোটা সাজিয়েছিল সেটা প্রত্যেক নাগরিকের দেখা উচিত। এই ঘৃণ্য ঘটনাটি ইতিহাসে সবথেকে বড় আকারে ক্ষমতার অপব্যবহারের প্রতীক হয়ে গেল, লজ্জাজনক। মমতা বলেন, সন্দেশখালীর হতবাক করা স্টিং অপারেশন দেখালো যে বিজেপি ভিতর থেকে কতটা পচা। বাংলার প্রগতিশীল চিন্তাভাবনা এবং সংস্কৃতির প্রতি ওদের যে ঘৃণা আছে সেটার জন্য বাংলা বিরোধীরা যত রকম ভাবে আমাদের রাজ্যকে বদনাম করা যায় সেটার জন্য চক্রান্ত করেছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক বিজেপি নেতাকে বলতে শোনা যাচ্ছে ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগ সাজানো হয়েছে, এমনকি পরিকল্পনা মাফিক করা হয়েছে বলেও চাঞ্চল্যকর স্বীকারোক্তি। যে বিজেপি নেতাকে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি সন্দেশখালী 2 ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলে দাবি করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি লুকিয়ে তৈরি করা হয়েছে তা কার্যত স্পষ্ট। দুটি পার্টে এই ভিডিও সামনে আনা হয়েছে, যেখানে গঙ্গাধর কয়াল বলছেন মিথ্যা অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। এমনকি শুভেন্দু অধিকারীর নামও করেছেন ওই বিজেপি নেতা, আর তা নিয়ে বলেছেন শুভেন্দু অধিকারী টাকা মোবাইল দিয়ে সাহায্য করেছেন। এমনকি তৃণমূল নেতাদের গ্রেপ্তার না করলে ভোট করানো সম্ভব নয় বলেও বিরোধী দলনেতা বলেছেন বলে দাবি। অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, আমি জানি না, খোঁজ নেব, তবে এমন কোনো ঘটনা ঘটেনি, আর তা বলে তৃণমূলকে আক্রমণ শানান। বিষয়টি সাজানো হতে পারে বলেও ইঙ্গিত বিজেপি রাজ্য সভাপতির। সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দাবি করেন যে পুরোটা যাচাই করে দেখবেন, তারপর মুখ খুলবেন। তৃণমূলের তরফে গলা নকলও করা হতে পারে।
তবে এই ভাইরাল ভিডিওকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে শাসক দল তৃণমূল। কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও পোস্ট করে এই প্রসঙ্গে আক্রমণ শানাতে শুরু করেছেন তৃণমূল নেতারা। তাহলে বন্ধুরা, এখান থেকে আরেকটা প্রশ্ন তো উঠতেই পারে যে শাসক দল রাজ্যপালকে নিয়ে যেভাবে ব্যাটিং করছে আসলে সবটাই সাজানো। ঠিক যেমন সন্দেশখালিটা নাটক, বিজেপির চক্রান্ত, তেমনি রাজ্যপালের বিরুদ্ধে করা শ্লীলতাহানির অভিযোগটা হয়তোবা শাসক দলের দ্বারা পরিচালিত এবং প্রযোজিত। হয়তো আবারও কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে যেখানে শাসক দলের কারোর স্বীকারোক্তি থাকবে। কিন্তু বন্ধুরা, দুটি দলের ক্ষেত্রে একটি জিনিস কমন, সেটি হলো ন্যারেটিভ সেট করা। নিজের দলের কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ মানে বিরোধীদের চক্রান্ত, আর অপর দলের বিরুদ্ধে অভিযোগ মানে সেটাই সত্যি। তখন আর মনে থাকে না ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। বন্ধুরা, ভোটের বাজার, এরকম নিত্য নতুন অপ্রত্যাশিত ব্রেকিং নিউজ আসতে থাকবে। বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমাকে এবং আমার দলকে এবং সন্দেশখালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব। আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্ত দাবি জানাবো, তারা যাতে শাস্তি পায়। তৃণমূলের গলা না কার গলা আপনারও মিমিক্রি করা যায়। সন্দেশখালী মা বোনদের কাছে একটু আমাদের যেতে দিন দিদি। তারা স্টিং করছে না স্টাং করছে, একটু যেতে দিন না। হঠাৎ আপনি স্টিং অপারেশনের ভরসা করছেন কেন? আপনি তাদের সঙ্গে গিয়ে কথা বলছেন না কেন? আপনি কোর্টকে বলছেন না কেন? কোর্ট জানে না কিছু, তাই তারা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কোর্টে কেউ সিবিআই তদন্ত দাবি করেনি, কোর্ট স্বতঃপ্রবৃত্ত হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সিবিআই যখন তদন্ত করছে তখন একের পর এক পর্দা ফাঁস হচ্ছে। কোনো পার্টি নিয়ে আন্দোলনটা শুরু করিনি, আমরা আন্দোলনটা শুরু করেছিলাম আমাদের নিজেদের সুরক্ষার জন্য। তো সেক্ষেত্রে আজকের দিলীপ মল্লিক এসে ঢুকেছে, এতদিন কোথাও উধাও হয়ে গেছিল, উড়ো পাখির মতন উড়ে গেছিল। কোন দল করে? দিলীপ মল্লিক টিএমসি করে। তো দিলীপ মল্লিক টিএমসি করে। আমরা কোনো দলে ছিলাম না, আমরা শুধু মিছিল বের করেছিলাম, প্রতিবাদী মিছিল। হুমকি দেওয়া হচ্ছে আমাদেরকে, এখন হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তোমাদের ভোটের পরে দেখে নেবো। এখন আমাদের যে প্রতিবাদের যে মুখ হয়েছিল রেখাপাত্রকে আমরা সবাই মিলে দাঁড় করিয়েছি। রেখাপাত্র যেহেতু দাঁড়িয়েছে, এবার দেখতে পাচ্ছি রেখাপাত্রের প্রতিটা মিটিংয়ে এত করে লোক হচ্ছে, আমাদের কোনো মিটিংয়ে 5 জন ওরা জোগাড় করতে পারছে না। ওদের টিএমসির মিটিংয়ে ওরা জোগাড় করতে পারছে না, সেক্ষেত্রে আমাদের মিটিংয়ে প্রচুর লোক হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো ওই লোকটাকে ফাঁসানো হয়েছে, কারণ ও লোককে না ফাঁসালে ও লোক ওভাবে কথা বলার লোক না। কারণ ও লোকের সঙ্গে তো আমরা বহুত দিন ধরে ঘুরছি ফিরছি, কিন্তু আজকের ও লোককে ফাঁসানো হয়েছে। 2000 করে টাকা ওরা মিথ্যা কথা বলছে। আমাদের নিজেদের ইজ্জত কেন আমরা বিক্রি করবো সামান্য 2000 টাকার জন্য? এটা পুরো ওরা মিথ্যা কথা সাজাচ্ছে। এরা পুরো দিলীপ মল্লিক ফাঁসাচ্ছে এভাবে প্রত্যেকটা মেয়েকে এবং ওই ভদ্রলোককে সবাইকে ওরা ফাঁসাচ্ছে। কারণ আমরা এরকম করতেই পারি না, কারণ আমাদের ইজ্জত আগে, আমাদের টাকা আগে আমাদের ইজ্জত, তারপরে আমাদের টাকা চিন্তা যদি করতাম আমরা আজকের আন্দোলনে নামতাম না। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে বলা হচ্ছে যে 2000 টাকা দেওয়া হয়েছে মহিলাদের, তারা তার বিনিময়ে অভিযোগ করেছেন, কি বলবেন? ওটা টিএমসির মেয়েরাই যাবে, ওরা ইজ্জত বিক্রি করবে। দেখো, আমরা কোনো পার্টি নিয়ে করিনি প্রথম থেকে আজও পর্যন্ত, কিন্তু ওরা যখন পার্টি নিয়ে এইসব আলোচনা করছে, এই করছে তাই করছে, কিন্তু আমরা ওই আগের পার্টি থেকে অনেক অত্যাচার অন্যায় সহ্য করেছি। ওকে ইচ্ছা করে ফাঁসিয়েছে, ওই লোকটা, ওই গঙ্গাধর কয়েল, ও বিজেপি করে, ওকে ফাঁসিয়েছে। ওর মুখ থেকে এই কথাগুলো শুনতে চেয়েছে। তো কিছু হচ্ছে, মেয়েরা তো দমছে না, মেয়েরা তো থামছে না। তো সেক্ষেত্রে এই সমস্ত কিছু আরও কিছু নোংরামি করতে পারলে তাহলে মেয়েরা থেমে যাবে, মেয়েরা পিছিয়ে যাবে। যে আজকের আমরা যার ফলে সামনে আগিয়েছি তারা এরকম করছে মানে তাহলে আমরা পিছিয়ে যাই। লাঠি নিয়ে দাঁড়িয়েছি, দিলীপ মল্লিক এসে যদি এখানে হামলা করে তো দিলীপ মল্লিককে পিটবো আমরা। এই সমস্ত জানোয়াররা যদি উৎপাত করে তাহলে সুরক্ষিত কিভাবে থাকবো আমরা? রাজ্যের পুলিশরাই তো শেল্টারটা দিচ্ছে, তাহলে দিলীপ মল্লিকের সাহস হয় কি করে নষ্ট পাড়ায় ঢোকার? এই পাড়ায় ঢোকার দিলীপ মল্লিকের সাহস হয় না। দিলীপ মল্লিকের কাছে আমরা এর আগে আন্দোলনের অনেক আগে আমরা অনেক আবেদন করেছিলাম। আমরা যারা সাধারণ মানুষ তাদের এসব থেকে দূরে থাকাটাই ভালো। মাত্র কয়েকদিনের প্রচার আর দুষ্প্রচারের মধ্যে না গিয়ে
5 বছরের কাজের উপর ভিত্তি করে পার্টিকে মূল্যায়ন করুন। আপনার যাকে মনে হয় তাকে ভোট দিন। কারোর প্ররোচনায় পা দেবেন না, কিন্তু ভোট অবশ্যই দিন। বন্ধুরা, আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।